কেমন হবে যদি একটা টিচিংয়েই বাজি মাত করে দেওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, একটা টিচিংয়েই বাজি মাত। আজকে আপনাদের সামনে এমন একটি টিচিং ডেমো নিয়ে এসেছি যেটিকে আপনি প্র্যাকটিস করে যদি ইন্টারভিউ বোর্ডে গিয়ে প্রয়োগ করেন তাহলে 5-এ 5 না হলেও 4.5 কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে আপনি যদি এমন হয় যে প্রাথমিকই ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টিচিং ডেমো প্র্যাকটিস করতেই হবে। এখন আপনার সেই টিচিং ডেমোর যে লিস্ট রয়েছে সেখানে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং একটা সুন্দর টিচিং ডেমো যোগ করে নিন, সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করুন এবং হাসতে হাসতে গিয়ে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ এবং টিচিং ডেমো দিয়ে বাড়ি চলে আসুন। আমার ছোট্ট বন্ধু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, খুব ভালো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের এই যে বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের সামনে একটা ফাঁকা মাঠ আছে না? দেখো তো ওই মাঠটা অনেকটা এই রকম দেখতে কিনা, যার চারদিকের 4টে দাগই একেবারে সমান। আচ্ছা, তোমাদের মনে আছে যে এর আগের দিন তোমাদের একটা বিশেষ জ্যামিতিক চিত্রকে শিখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যখন চারদিকের দাগটাই সমান হয় তখন তাকে আমরা একটা বিশেষ নামে ডাকি। আচ্ছা রহিম, তুমি বলো তো তার কী নাম ছিল? বাহ, খুব ভালো বলেছো, তার নাম ছিল বর্গক্ষেত্র। বাহ, খুব ভালো। আচ্ছা করিম, তুমি বলো তো সেই বর্গক্ষেত্রের কতগুলি বাহুর কথা আমি বলেছিলাম? একদম ঠিক বলেছো, সেই বর্গক্ষেত্রের 4টে বাহুর কথা আমি বলেছিলাম। দেখো তো সেই বর্গক্ষেত্রটা বোর্ডে আঁকা হয়েছে কিনা? হ্যাঁ, একদম ঠিক আঁকা হয়েছে। বেশ, এবারে যেটা বলছিলাম যে আমাদের ওই যে খেলার মাঠের পাশে একটা জমি আছে না এইরকম দেখতে, আমরা সেখানে কিছু ফুল গাছ লাগাবো। কেমন হবে বলো তো? ঠিক বলেছো, খুব ভালো হবে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কে কী ফুল গাছ লাগাতে চাও আমাকে একটু জানাও তো। ও বাবা, তুমি টগর, তুমি গোলাপ, বাহ খুব ভালো হবে। তাহলে এই যে জমিটা রয়েছে এই জমিতে আমরা সকলে কিন্তু ফুল গাছ লাগিয়ে দেবো, ঠিক আছে? অনেক অনেক ফুল হবে, দেখতে খুব সুন্দর লাগবে। কিন্তু সমস্যা একটা আছে, কি জানো তো? আমরা যখন এখানে ফুল গাছ লাগাবো তখন তাকে যদি বেড়া দিয়ে না ঘিরি তাহলে কি হবে বলো তো? তাহলে গরু ছাগল চারপাশে যা কিছু আছে সবাই কি করবে? এসে কিন্তু নাম 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 করে এই ফুল গাছগুলো সব কিন্তু খেয়ে ফেলবে। আচ্ছা তাহলে এবার কে বলতে পারবে যে আমরা যদি এই ফুল গাছগুলোকে গরু ছাগলের হাত থেকে বাঁচাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা ফতেমা, তুমি বলো। বাহ, খুব ভালো বলেছো। এর যে চারিদিকটা রয়েছে এই চারদিকটাকে আমাদের কি করতে হবে? বেড়া দিয়ে ঘিরতে হবে। বেশ, তাহলে বেড়া দিতে গেলে আমাদের কি লাগবে? কাঁটা তার লাগবে, তাই না? বেশ, এবার তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলো তো যে কাঁটা তার কোথায় পাওয়া যাবে? কে বলতে পারবে? ঠিক বলেছো, কাঁটা তার কিন্তু দোকানে পাওয়া যাবে। এবার সমস্যা হচ্ছে আমরা তো এই বাগানটাকে তৈরি করার জন্য এর চারিদিকে কাঁটা তার দিয়ে ঘিরবো, কিন্তু কতটা কাঁটা তার কিনবো সেটা কি করে বুঝবো? দোকানে গিয়ে তো বলতে হবে দোকানদারকে যে দাদা আমাকে এতটা কাঁটা তার দিন, তাই না? বেশ, এইবার দেখো আমি যদি এখান থেকে এতটা মাপি তাহলে এটার মাপ হবে 50 মিটার। আমি কিন্তু ফিতে দিয়ে মেপেছি। তাহলে প্রথমে এই অংশটা ঘেরার জন্য আমার কতটা তার লাগবে? ঠিক বলেছো, আমার 50 মিটার তার লাগবে। বেশ, তাহলে এই অংশটা ঘিরতে যদি 50 মিটার তার লাগে, আচ্ছা বলো তো এই অংশটা ঘেরার জন্য কত তার লাগবে? আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই ছবিটার 4টে দাগই কিন্তু সমান, এটা যত বড় দাগ এটাও তত বড় দাগ। তাহলে এই দাগটাকে ঘিরতে কতটা লাগবে তার? কে বলতে পারবে বলো? রবিন, ঠিক বলেছো, এটার জন্য কিন্তু 50 মিটার লাগবে। বেশ, এবার দেখো তো এটার জন্য যদি 50 মিটার লাগে তাহলে এটার জন্য কত মিটার লাগবে? কে বলতে পারবে বলো? করিম, ঠিক বলেছো, এটার জন্য কিন্তু 50 মিটার লাগবে। বেশ, এবার যদি এটার জন্য 50 মিটার লাগে তাহলে কোনটা বাকি থাকলো? ঠিক বলেছো, এইটা বাকি থাকলো। তাহলে এটার জন্য 50 মিটার লাগবে। বেশ, তাহলে আমরা যদি 50 50 50 50 করে 4টে তার কিনে নিয়ে আসি তাহলেই কিন্তু চারদিক ঘেরা হয়ে যাচ্ছে। এবার 4টে আলাদা আলাদা তার কিনে আনলে তো মাঝে ফাঁক থেকে যাবে, সেখান দিয়ে তো ছাগল ঢুকে পড়বে। তার জন্য আমরা একটা গোটা তার কিনে আনবো। তাহলে সেই তারটা কতটা বড় হবে সেটা কি করে বের করব? কে বলবে? বাবা, সবাই বলতে পারবে। আচ্ছা তুমি বলো। ঠিক বলেছো, এইগুলোকে যোগ করতে হবে। বেশ, তোমাদের খাতায় এবার খুব তাড়াতাড়ি এই 4টে 50কে যোগ করে আমাকে বলো তো কত হলো? কত হয়েছে? ঠিক বলেছো, 200 হয়েছে। বেশ, তাহলে দেখো এই 200 মিটার তার যদি আমরা কিনে আনি তাহলেই কিন্তু আমাদের মুশকিল আসান হয়ে গেল। আমাদের এই যে ফুলের বাগান সেটাকে কিন্তু সবটা ঘেরা হয়ে গেল। বেশ, তাহলে এই যে ফুলের বাগান ঘেরার জন্য যতটা তার লাগবে এই মাপটাকে গণিতের ভাষায় বলা হচ্ছে পরিসীমা। কি বললাম? পরিসীমা। বাহ, খুব ভালো বলেছো, পরিসীমা, মনে থাকবে পরিসীমা। বেশ, এইবার
তোমরা বলো তো, তোমরা চালাক না বোকা? বাবা সবাই চালাক। আচ্ছা কে কে বোকা একটু হাত তোলো তো। বাবা তোমাদের মধ্যে কেউ বোকা নও, সবাই চালাক। তাহলে সবাই যদি চালাক হও, তাহলে 50 50 50 50 যখন 4 বার আছে, তখন চালাক ছেলেরা কিন্তু সেগুলোকে যোগ করবে না এই উত্তরটাকে পাওয়ার জন্য, তারা কিন্তু অন্য আরেকটা অঙ্ক করবে। বলো তো কোন অঙ্ক করা হবে? এর আগে তোমাদের শিখিয়েছিলাম না যে একই সংখ্যাকে আমরা যখন বারবার যোগ করি, তখন তাকে যোগ না করে যদি গুণ করে দেওয়া হয়, তাহলেও কিন্তু সেই একই ফলাফল পাওয়া যায়। তোমাদের মনে পড়েছে? বাহ, মনে পড়ে গেছে। বেশ, তাহলে দেখো এখানেও তো সেই 4টে 50ই আছে, তাই না? তাহলে 4টে 50কে পরপর যোগ না করে আমরা যদি 50-এর সঙ্গে 4 গুণ করে দিই, তাহলেও কিন্তু এই 200ই পেয়ে যাব। দেখো তো তোমরা একটু খাতায় অঙ্কটা করে 200 পাচ্ছ কি না? একদম পাচ্ছ, তাই না? তাহলে দেখো, 1টা 50, 2টো 50, 3টে 50, 4টে 50। 4টে 50 যখন এর মধ্যে আছে, তখন আমরা তো কেউ বোকা নই যে 4টে 50কে 4 বার যোগ করতে যাব। তাহলে কি করব? 1টা 50কে আমরা 4 দিয়ে গুণ করে দেব, তাহলেই কিন্তু এই উত্তরটা পেয়ে যাব। বেশ, তাহলে তোমরা শিখে গেলে যে যখন পরিসীমা বের করতে হবে বর্গক্ষেত্রে, তখন আমরা কি করব? এই যে একটা বাহু, এই বাহুটার যা দৈর্ঘ্য হবে তাকে কি করব? 4 দিয়ে আমরা যদি গুণ করে দিই, তাহলে যেটা পেয়ে যাব তার নাম কি? আমি তো আগেই বলে দিয়েছি, বলো। ঠিক, তার নাম হচ্ছে পরিসীমা। বাহ, খুব ভালো। বেশ, তাহলে আমাকে এবার কে বলতে পারবে যে আমরা যখন কোনো কিছুকে বেড়া দিয়ে ঘিরবো বা কোনো কিছু চারদিকে হেঁটে বেড়াবো, তখন সেই জায়গাটার কোন মানটাকে আমাদের বের করতে হবে? একদম ঠিক বলেছো, তার পরিসীমাকে কিন্তু আমাদের বের করতে হবে। বেশ, এবার সেই জায়গাটার চারদিকের যে দাগগুলো বা বাহুগুলো যদি সমান হয়, তাহলে সেই ছবির পরিসীমা বের করতে গেলে আমরা কি করব বলো তো? আমরা যে কোনো একটা দাগের সঙ্গে আমরা কি করব? 4 গুণ করে দেব, তাহলেই আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাব। বাহ, তোমরা সবাই শিখে গেছো। বেশ, এবার দেখি তো তোমরা কতটা শিখতে পারলে। এইবার ধরো সেই ফুলবাগানের পাশে আরেকটা ছোট্ট ফুলবাগান বানানো হয়েছে, ঠিক আছে, যার প্রত্যেকটা বাহু হচ্ছে 30 মিটার করে। তাহলে কে বলতে পারবে যে এটাকে ঘিরতে আমাদের কতটা তারের প্রয়োজন হবে? বলো ফতেমা, কি করতে হবে? হ্যাঁ, এই 30কে 4 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা বেশ, এবার রাহুল তুমি বলো তো, এই 30টা কোথা থেকে এলো? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কিন্তু বাহু। তাহলে একটা বাহু যদি 30 হয়, সকল বাহুগুলো কিন্তু 30। আচ্ছা বলো তো, এইবার এই 4 দিয়ে কেন গুণ করলাম? কে বলতে পারবে? আচ্ছা বলো পীযূষ, তুমি বলো। ঠিক বলেছো, যেহেতু এর 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাই আমরা কি করব? 4 দিয়ে গুণ করব। এইবার 30কে 4 দিয়ে গুণ করলে কত হয় কে বলবে? বাবা তোমরা সবাই বলতে পারবে। বেশ, সবাই মিলে একসঙ্গে বলো দেখি কত হয়? 4 3 12, মানে হচ্ছে 120 মিটার। বাহ, তোমরা সবাই শিখে গেছো। তাহলে সবাই নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, কেমন? সবাই কিন্তু ভালো থেকো। বেশ, তাহলে দেখুন, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা সেই সংক্রান্ত একটা টিচিং ডেমো। আপনি এটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকগুলো টিচিং ডেমো একসঙ্গে প্র্যাকটিস করতে পারবেন। যেমন আমি যদি একে একে বলি, বর্গক্ষেত্রের পরিসীমা হলো, আয়তক্ষেত্রের পরিসীমা হবে, ত্রিভুজের পরিসীমা হবে, ঠিক কিন্তু এই একই রকম একই স্কেচ কাজে লাগিয়ে। এবং তার সঙ্গে কিন্তু আপনি শুধুমাত্র বর্গক্ষেত্র বা শুধুমাত্র আয়তক্ষেত্র এগুলোও কিন্তু শেখাতে পারবেন। এবং এই ধরনের টিচিং ডেমো যদি আরও অনেক বেশি পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং তার সঙ্গে একটি বিশেষ ঘোষণা, আমাদের 8 নম্বর ব্যাচ 15ই আগস্ট শুরু হতে চলেছে। যারা এই ব্যাচে যোগদান করতে চান, তারা অবশ্যই নিচে দেওয়া যে ফোন নাম্বার বা উপরে দেওয়া যে ইমেল আইডি রয়েছে, সেখানে মেল করবেন বা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা যোগাযোগ করে নেব। আসুন আমরা সকলে মিলে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যারা যোগদান করবেন না, তাদের জন্য তো আমি অবশ্যই আছি, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তার জন্য কিন্তু আরও বেশি বেশি করে ভিডিওগুলোকে দেখতে হবে, শেয়ার করতে হবে এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।